বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ মুবারক। ঈদ করার জন্য বাড়ি চলে আসলাম, তারপর নিজের হাতে মাটির চুলায় রান্না করলাম। যতটা আনন্দ নিয়ে আসছিলাম ততটা আনন্দ মনে ছিল না। যাই হোক, রান্না তো করতে হইবে। তাই এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। তার মধ্যে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, টেস্টিং সল্ট, আস্ত মশলা, পেঁয়াজ কুচি অ্যান্ড তেল দিয়ে ভালো করে মাখাচাকা করে শেষে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা অ্যান্ড গরম মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি মাটির চুলায় রান্না করব, দেশি আলু দিয়ে আমি রান্না করব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এদিকে মাটির চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিলাম। পাতিলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম। পেঁয়াজটা হয়ে গেলে আমি মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা রান্না করব। আসলে মাটির চুলার রান্নার স্বাদই অন্যরকম। মাটির চুলায় রান্না করা হয় না, মাঝে মধ্যে রান্না করা হয়। অন্য চুলায় আমি মুরগি রান্না করতেছিলাম। এই তো কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালো করে ঢেকে দেবো। তারপর 50% হয়ে আসলে আমি ভেজে রাখা নতুন আলু দিয়ে দিলাম। নতুন আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম। এক চুলায় আমি গরু মাংস রান্না করতেছিলাম আর অন্য চুলায় আমি মুরগি বসিয়েছিলাম। এই তো আমার মাংস হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর আসছে, কালারটা কত সুন্দর আসছে।